ডিয়ার স্টুডেন্টস, বিএলের এই প্রথম পরে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার অনলাইন ক্লাস প্রিপারেশনে। আজ প্রিপারেশন পার্ট 7, দ্যাট মিনস হচ্ছে যে আবারও প্রিপারেশন আমরা প্র্যাকটিস করব, প্যাসেজ লিখব এবং উত্তরগুলো তোমরা দেবে, আমি না। আজকে উত্তর তোমরা দেবে এবং তোমাদের উত্তর দেখে আমি ঠিক করবো যে উত্তরটা ঠিক আছে কিনা, তাই তো, প্রতিদিনের মতো। সো তাহলে আমাদের আজকের প্রথম প্যাসেজটা শুরু করে দিই। চলো দেখি ফার্স্ট প্যাসেজটা কী আছে। বনসাই শব্দটাকে শুনেছো কিনা? বনসাই হচ্ছে এমন একটা গাছ উৎপাদন করার প্রক্রিয়া যেখানে বড় বড় গাছগুলোকে তোমার ছোট করে তৈরি করা হয়। অর্থাৎ গাছগুলো দেখতে একবারে অ্যাজ ইউজুয়াল থাকবে, গাছের ফলগুলো ধরবে ছোট ছোট, কিন্তু গাছটা বড় হবে না। ধরো একটা বড় বট গাছ সেটা হয়ে যাবে তোমার একটা টবের মতো হয়ে যাবে বা এইটুকু সাইজের হয়ে যাবে। সো এইটাকে বলা, এই প্রক্রিয়ায় গাছ উৎপাদন করাকে বনসাই বলা। এটা একটা সৌন্দর্য বর্ধনের জন্য, যেমন বড় একটা নারকেল গাছ, বড় একটা সুপারি গাছ তোমার বাড়ির বারান্দায় টবের মধ্যে আছে, অদ্ভুত ব্যাপার না? এই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বনসাইয়ের সৃষ্টি। সো বনসাই নিয়ে আমাদের আজকে প্যাসেজ। বনসাই ইজ দ্য আর্ট অফ গ্রোয়িং trees and other plants ড্যাশ শূন্যস্থান আসার সাথে সাথে কিন্তু উত্তরগুলো লেখার শুরু করে দেবে। কন্টেনার, স্মল কন্টেনার, ছোট একটা কন্টেনার যেটাকে আমরা টপ বলে থাকি, ফুলের টপ কন্টেইনার। such a way that, এমন একটা প্রক্রিয়ায় যে such a way that it becomes the মিনিয়েচার। মিনিয়েচার মানে হচ্ছে বড়টাকে ছোট করা। মিনিয়েচার ড্যাশ আ রিয়েল ট্রি। তো কী বলেছিলাম যে বনসাই হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে বড় গাছটাকে ছোট করে তৈরি করা, উৎপাদন করা হয় বা বড় করা হয়। সাথে আছে ময়ূর আক্তার মণি, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। উত্তর দিতে হবে কিন্তু আজকে, শুধু সাথে থাকলে হবে না, পাশাপাশি উত্তরও দিতে হবে। পুরো বোর্ডটাকে কভার করার চেষ্টা করছি। অ্যাসাদা শুরু করে দাও। যারা সাথে আছো দেখতে পাচ্ছি অনেকেই সাথে আছো। বনসাই, আমি অর্থগুলো বলছি তোমাদের সুবিধার জন্য। বনসাই ইজ দ্য আর্ট অফ গ্রোয়িং ট্রিজ। বনসাই হচ্ছে এমন একটা গাছ উৎপাদনের প্রক্রিয়া যেখানে আদার প্ল্যান্টস, ট্রিজ এবং অথবা অন্য ধরনের গাছ, দ্যাট স্মল কন্টেনার, ছোট একটা কন্টেনারের মধ্যে, দ্যাট সাচ এ ওয়ে দ্যাট ইট বিকামস দ্য মেইন নেচার অফ রিয়েলিটি। অর্থাৎ ছোট একটা কন্টেনারের মধ্যে একটা বড় গাছকে ছোট করা হবে এমনভাবে যেন এটা একটা সত্যিকারের গাছ, বাট গাছের সাইজটা ছোট, যেটাকে আমরা বনসাই বলছি। সো ABC চলে আসছে, উত্তরগুলো লেখার চেষ্টা করো। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় পরের লাইনগুলো কন্টিনিউ করছি। দ্য আর্ট ড্যাশ বনসাই। এই যে বনসাই তৈরি করা যে একটা আর্ট বা একটা শিল্প, দ্য আর্ট ড্যাশ বনসাই originated perhaps more than 1000 years ago। এই যে বনসাইয়ের যে প্রক্রিয়াটা, এটা অরিজিনেটেড, মোটামুটি উৎপাদনটা শুরু হয় সম্ভবত 1000 বছর আগে। অরিজিনেটেড পারহ্যাপস মোর দেন কত? 1000 ইয়ার্স আগে, 1000 বছর আগে। কোথায় হয় 1000 বছর আগে একটু দেখি।
চীন দেশে, ড্যাশ ইন চায়না, যেটাকে আমরা চীন দেশে বলছি। 1000 বছর আগে এর উৎপাদনটা শুরু হয়। আর্লি প্রথম দিকে জাপানের যে অ্যারিস্টটল, জাপানিজ যে অ্যারিস্টটল ছিল, অর্থাৎ জাপানের যে Aristocrates also shown a fondness, প্রথম দিকে জাপানের যারা ধনী ব্যক্তি ছিলেন তারা এই বিষয়ে তাদের ফন্ডসটা আগ্রহটা প্রকাশ করে। ড্যাশ বনসাই অ্যান্ড তারা বনসাইয়ের প্রতি তাদের আগ্রহটা প্রকাশ করে। অ্যান্ড contributed greatly dash its development. তো কি হলো যে প্রথম দিকে জাপানের যারা ধনী শ্রেণী ছিল তারা এই ব্যবসার প্রতি খুব আগ্রহ প্রকাশ করে এবং তারা এর উন্নতির জন্য খুব গ্রেটলি বড়োভাবেই তারা এর উন্নতির জন্য প্রভাব বিস্তার করে বা কাজ করে। সো দেখতে পাচ্ছি সাথে আছে শেখ সিফাত হাসান। অলরেডি আমরা উত্তরগুলো পাওয়া শুরু করেছি। থ্যাংক ইউ যারা উত্তরগুলো দেওয়া শুরু করেছে, অনেক উত্তর চলে আসে, বাহ খুব ভালো। মোহাম্মদ মহিউদ্দিন সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। শেখ সিফাত হোসেন জিজ্ঞেস করেছে কেমন আছেন স্যার? খুব ভালো আছি, তোমাদের দোয়ায় খুব ভালো আছি। শহীব আল হাসান সালাম জানিয়েছে। স্টম রোল নাম্বার 14 B2Z অ্যাগেন সালাম জানিয়েছে। শহীব আল হাসান আমাদের সাথে আছে। মহিউদ্দিন দ্যাট মিনস হচ্ছে মার্জিয়া জাহান। ময়ূরী এর উত্তর দিয়েছে ইন। সাথে আছে সিফাত, ইন চায়না লিখছে কেন বুঝলাম না। আলী জাপানিজ, তোমরা ABC দিয়ে উত্তর দাও, তাহলে হয়তো আমাদের সুবিধা হবে। ABC দিয়ে উত্তর দিলে আমাদের সুবিধা হবে, তাই তো? সো এর উত্তরে কি হবে? বনসাই ইজ দ্য আর্ট অফ গ্রোয়িং ট্রিজ অ্যান্ড পারহ্যাপস ড্যাশ পারহ্যাপস বনসাই ইজ দ্য আর্ট অফ গ্রোয়িং ট্রিজ অ্যান্ড আদার প্লান্টস। নাম্বার এ। এর উত্তর বেশ কয়েকজন লিখেছে ইন, এর উত্তরটা ইন হবে। থ্যাংক ইউ যারা ই লিখেছে, বেশ কয়েকজন লিখেছে। বি এর উত্তর আমরা পেয়েছি, বি এর অনেকগুলো উত্তর দেখতে পাচ্ছি। বিয়ের উত্তর দেখতে পাচ্ছি। এর উত্তর ই লিখেছে, অনেকেই ই লিখেছে। সিফাত, টম, সাগর আমাদের সাথে জয়েন করেছে অলরেডি। বিয়ের উত্তর। সো তোমরা ABCDEF এভাবে আমরা তো এখানে জি পর্যন্ত শো করেছি, এগুলোর উত্তর দেওয়া শুরু করো।
বিয়ের উত্তর কিন্তু এই স্মল কন্টেনার ইন সাচ এ ওয়ে, ইন হলো, এটা ইন হলো, এটা ইন হওয়ার কারণ হচ্ছে আদার প্ল্যানেটস ইন স্মল কন্টেনারের ভিতরে, সেই জন্য ইন হয়েছে। আর এটা ইন হচ্ছে এমন একটা প্রক্রিয়ার ভিতরে, সাচ এ ওয়ে, সেই প্রক্রিয়ার ভিতরের জন্য এখানে কিন্তু ইন শব্দটা ইউজ হয়েছে। ইট বিকামস আ মিনিয়েচার ড্যাশ আ রিয়েল ট্রি, এটা একটা বড় ট্রির একটা মিনিয়েচার। সি নাম্বার, বড় একটা গাছ এর অর্থে কিন্তু এখানে ব্যবহার হলো। আমরা যতবারই এর পেয়েছি তখন কিন্তু আমরা উত্তরটা কি লিখেছি, গত প্যাসেজগুলো লক্ষ্য করো, অফ লিখেছি। সো আমাদের এখানে উত্তরটা কিন্তু অফ হবে। The R dash bonsai originated perhaps, নাম্বার ডি কি হবে? এই ডি এর উত্তরটা কিন্তু এই সি এর মতো কাছাকাছি, অফটাকে মিন করছে যারা ডি এর উত্তর লিখেছো। বি এর উত্তর সিম্পল লিখেছে উইথ, বেশ কয়েকজন বি এর লিখেছে উইথ হবে না, ইন হবে, আমি কিন্তু লিখেছি। বিয়ের উত্তর ময়ূরী আক্তার এবং আরও বেশ কয়েকজন উইথ লিখছে, এবং উইথ কিন্তু হচ্ছে না। বিয়ের উত্তর অলরেডি আই হ্যাভ শোন অন দ্য বোর্ড ইন। আইরিনা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সো ডি নাম্বার দেখো, দ্য আর ড্যাশ বনসাই কি হবে? দ্য আর্ট, ডি এর উত্তর বনসাইয়ের, এই যে যদি বাংলা এরকম হয়, বনসাইয়ের উৎপত্তি এর অফ বনসাই originated perhaps more than 1000 ago ড্যাশ চায়না, ঠিক আছে, চীনে উৎপাদন হয়। এই নাম্বার কি হবে? চীনে, মানে চীনের মধ্যে বা চীন দেশের মধ্যে, ইন চায়না, ইন হবে। আর্লি জাপানিসের অ্যারিস্টোক্রেটিক যারা ছিল উচ্চ শ্রেণী, তারা অসোশোন ফনেস, তারা তাদের আগ্রহ প্রকাশ করে ড্যাশ বনসাইয়ের প্রতি, এফ নাম্বার, তারা তাদের আগ্রহ প্রকাশ করে কিসের প্রতি? বনসাইয়ের প্রতি, ঠিক আছে। এই পর্যন্ত আমরা আমাদের হাতে যেগুলো আছে সেগুলো রেখে বাকিগুলো মুছে দিচ্ছি, আবার লিখবো। তো কী হলো যে দেখো যে ফন্ডনেস এফ নাম্বার ছিল ড্যাশ বনসাই, কিসের উপর ফন্ডনেস তারা করে? এফ নাম্বার বনসাইয়ের জন্য, আমাদের বনসাইয়ের জন্য তারা তাদের আগ্রহকে প্রকাশ করে, বনসাইয়ের জন্য কন্ট্রিবিউটেড গ্রেটলি। জন্যে অর্থে আমরা কি ব্যবহার করবো? নাম্বার এফ, উত্তরগুলো আসছে, ই নাম্বার চলে আসছে, এবং সৌরভ দাস লিখছে ইন, কিসের জন্য ইন লিখেছে সেটা বুঝতে পারছি না। আইরিনা লিখছে ইন। ডি নাম্বার, এবিসিডি লিখলে বেশ সুবিধা হয়। আমরা তো অলরেডি বেশ কয়েকটা উত্তরগুলো পেরিয়ে এসছি। থ্যাংক ইউ যারা উত্তর দিচ্ছ। এই নাম্বার এন লিখছে মৌশিলা আক্তার, এফ নাম্বার লিখছে ফর। সো এফ এর একটা উত্তর পেলাম, আরও অনেকে আছে যারা এফ এর উত্তর দিবে আশা করছি। এফ এবং জি বোর্ডে শো করা আছে। যদি আমরা এটা হয় ফর্নেস ড্যাশ বনসাই, কার জন্য? বনসাইয়ের জন্য। এই যে জন্যে, বনসাইয়ের জন্যে অর্থে কিন্তু আমরা এখানে উত্তরটা ব্যবহার করবো। সো জন্যের জন্য কোন প্রিপোজিশন? অবভিয়াসলি আন্ডারউডলি ফর হবে, অর্থাৎ ফর বনসাই, তাই তো। ফর্নেস ফর বনসাই অ্যান্ড কন্ট্রিবিউটেড গ্রেটলি, জি নাম্বার কি হবে? কন্ট্রিবিউটেড গ্রেটলি এর প্রতি, এর ডেভেলপমেন্টের প্রতি তারা আগ্রহ প্রকাশ করে, জি নাম্বার। যদি আমি বলি যে এই বনসাইয়ের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা বনসাইকে ডেভেলপ করার জন্য তারা আগ্রহ প্রকাশ করে, এই যে বনসাইয়ের প্রতি অর্থে সাধারণত কোন প্রিপোজিশনটা হয়? জি নাম্বার। আইরিনার উত্তর দিয়েছে ফর, এফ নাম্বার, থ্যাংক ইউ। এফ এর উত্তরটা ফর, আমি লিখেছি ইতিমধ্যে। এছাড়া এবার বলো যে জি এর উত্তরটা কি হবে? জি এর উত্তর কি হবে লিখতে লিখতে চলো আমি পরের লাইনগুলো তোমাদের শো করছি, যে বাকি আমাদের লাইনগুলো কি আছে। জি এর উত্তরটা লিখে ফেলো ঝটপট যারা আছো লাইনে।
Bonsai is different Bonsai is different dash normal pot planting সাধারণত আমরা যে নরমালি পট প্ল্যান্টিং করি অর্থাৎ আমরা যে টবের মধ্যে সাধারণত যে ফুলের গাছগুলো বা গাছগুলো লাগাই ওই গাছগুলো সাধারণত ওই সাইজেরই থাকে যে টবে হয় এরকম সাইজের হয় কিন্তু বনসাই তো আসলে বড় বড় গাছগুলোকে আমরা টবে লাগাচ্ছি এবং বিশেষ প্রক্রিয়ায় সেজন্য বলছে যে বনসাই যে তোমার বনসাই ইজ ডিফারেন্ট নর্মাল পট প্ল্যান্টিং নর্মাল পট প্ল্যান্টিং থেকে বনসাইটা অনেকটাই ডিফারেন্ট একেবারে ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হয় কারণ বড় গাছটাকে এখানে ছোট করতে হয় as it is considered as an art form বনসাইকে কিন্তু একটা আর্ট ফর্ম একটা শিল্প হিসাবে কাউন্ট করা হয় কারণ এখানে নর্মালি পট প্ল্যান্টিং হচ্ছে না একটা বিশেষ প্রক্রিয়ায় বড় গাছকে ছোট করার একটা প্ল্যান্টিং হচ্ছে A bonsai tree is shaped dash A bonsai tree is shaped dash care to remain small এটাকে এমনভাবে কেয়ার করা হয় যাতে এটা ছোট থাকে but still has the appearance কিন্তু তার একটা appearance থাকবে dash a large tree so উপরে বাকি অংশে দারুণভাবে আমাদের যে পর্যন্ত চলে আসলো সো এবার ফার্স্টে আমি খুঁজবো যে জি এর নাম্বার উত্তর তোমরা কি দিলে আমি একটু দেখছি যে জি এর জন্য কি উত্তর হবে তো জি এর লাইনটা ছিল ফর ফন্ডনেস ফর বনসাই অ্যান্ড কন্ট্রিবিউটেড গ্রেটলি ড্যাশ ইজ ডেভেলপমেন্ট নাম্বার জি তোমরা কিন্তু বাকি উত্তরগুলো লেখা শুরু করে দাও জি এর পরে যে পর্যন্ত যে উত্তরগুলো আমি চাচ্ছি সো জি এর উত্তর লিখেছো অনেকেই দেখি কে জি এর উত্তর লিখেছে বাহ অনেকে এইচ পর্যন্ত চলে আসছে জি এর উত্তর লিখছে রাসেল মুমিন অফ মোহাম্মদ মহিউদ্দিন ফর এবং জি এর উত্তর এইচ টম লিখেছে ফর মৌশিলা আইরিন নাহার সৌরভ দাস এরা সবাই জি এর উত্তর লিখেছে ফর সো এত মানুষ ফর লিখেছে তাহলে জি এর উত্তর কি হবে আচ্ছা ফরের পরে যে সাধারণত ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যোগ হলে ফর হতে পারতো এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এখানে দেখো যে আমি কিন্তু তোমাদের বলেছিলাম ফরনেস অ্যান্ড কন্ট্রিবিউটেড গ্রেটলি ড্যাশ ইজ ডেভেলপমেন্ট এটা ডেভেলপমেন্টের প্রতি এখানে উত্তরটা টু হয় ফর হবে না আমি কিন্তু বলছি না ফরও হবে ফর ইজ ডেভেলপমেন্ট অথবা টু ইজ ডেভেলপমেন্ট সো যে কোনো একটা উত্তর লিখলে কিন্তু তোমাদের উত্তরটা রাইট হবে যারা টু লিখেছো বা যারা ফর লিখেছো দুইটাই রাইট পরেরটায় আসো এইচ নাম্বার বনসাই ইজ ডিফারেন্ট ড্যাশ নর্মাল পট প্ল্যান্টিং নর্মাল যে পট প্ল্যান্টিং হয় এটার থেকে বনসাইটা ডিফারেন্ট কেন ডিফারেন্ট অ্যাজ ইট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আর্ট ফর্ম কারণ এটা একটা শিল্প বনসাই ভাবে গাছ উৎপাদন করা এটা একটা শিল্প সো এইচ নাম্বার কি হবে ডিফারেন্ট ড্যাশ ডিফারেন্টের সাথে সবসময় একটা কমন প্রিপোজিশন হয় কিন্তু জানো কি এইচ নাম্বার সিফাত হোসেন আইরিনার এইচের উত্তর দিয়েছে ইন এবং এইচের আরও বেশ কয়েকটা উত্তর পেয়েছি সৌরভ দাস মৌশিলা রাসেল মোমিন মৌশিলা সৌরভ দাস মৌশিলা বলছে এইচের উত্তর ইন রাসেল মোমিন বলছে ফর্ম
মোহাম্মদ মহিউদ্দিন বলছে ফ্রম, এবং এইচ টমও বলছে ফ্রম। সো এখানে কিন্তু উত্তরটা ফ্রম হবে। সো ফ্রম ছাড়া যারা অন্য উত্তর লিখেছে তো সেটা ভুল হবে। ফ্রম কেন হবে আমি তো বলি যে বনসাই হচ্ছে নর্মাল প্লান্ট প্লান্টিং থেকে ভিন্ন কিছু। এই যে থেকে অর্থে কিন্তু ফর্ম ইউজ করা হয়েছে। আর তাছাড়া যদি তোমরা চিন্তা করো যে আরেকটা যে স্যার কেন ফর্ম হলো, সেক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যাপার আছে। অ্যাকুরেট প্রিপারেশন ক্ষেত্রে সবসময় ডিফারেন্ট ফর্ম হয়, ডিফারেন্টের সাথে কিন্তু ফর্ম প্রিপারেশনটা ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে। সো এখানে কিন্তু আমাদের উত্তরটা ফর্ম হলো। অ্যাজ ইট ইজ এ পরের লাইনটা থাকে বনসাই ট্রি ইজ শেপড ড্যাশ কেয়ার। এই বনসাই ট্রিটাকে যে শেপড করা হয়, অর্থাৎ বিভিন্ন সময় গাছটা যখন নর্মালি তো গাছটা বড় হতে থাকে, তখন গাছটাকে বিভিন্নভাবে কেটে ছেটে গাছের এটা অবশ্য কিছু নিয়মকানুন প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো ফলো করা হয়। যেমন গাছের পাতা কাটা হয়, গাছের শেকড়ের কিছু অংশ কাটা হয়, এটা বিভিন্নভাবে রিশেপ করা হয়, অর্থাৎ শেপ করা হয়, অর্থাৎ নিজের মনের মতো করে যেটাকে ছোট রাখা যায়। অর্থাৎ গাছের কোন কোন অংশগুলো কোন সময় ছাঁটলে গাছ ছোট থাকবে, এটা কিন্তু যারা বনসাই করে এই আর্টের সাথে যারা জড়িত তারা কিন্তু খুব ভালো জানে। সো কী হলো, এ বনসাই ট্রি ইজ শেপ ড্যাশ কেয়ার টু রিমেন স্মল বাট স্টিল হ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স। বলছে যে বনসাইকে খুব কেয়ারলি শেপ করা হয় যাতে করে এটা রিয়েল অ্যাপিয়ারেন্সে থাকে, বাট শর্ট। সো আই নাম্বার কি হবে, আই নাম্বার। দেখো আয়ের উত্তরগুলো চলে আসে। সৌরভ দাস বলছে, এস টম বলছে আয়ের, এবং মোহাম্মদ মহিউদ্দিন বলছে আয়ের উত্তর বাই। কিন্তু আয়ের উত্তর কি বাই হবে, এবং সেটি শেপড উইথ বাই মনে হতেই পারে। অনেকের এই ইডি দেখে ভার্বের সাথে ইডি দেখে অনেকের বাই মনে হয়েছে, কিন্তু এখানে শেপড উইথ, শেপের সাথে উইথ হয় সাধারণত। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে, ধরা ছোঁয়া যায় না এমন কিছু নাউন আছে, সেই নাউনগুলোর ক্ষেত্রে বেশিরভাগই উইথ হয়, লাভ উইথ, ঠিক আছে। শেপড উইথ অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কী হবে, উইথ হবে, এটা খেয়াল রাখবে। তো কী হলো, শেপড উইথ কেয়ার টু রিমেইন স্মল বাট স্টিল হ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স। লাস্ট যে নাম্বার, জের উত্তর সৌরভ দাস এইচ টম জের উত্তর বলছে উইথ, এবং সিফাত হোসেন জের উত্তর বলছে অ্যাট। সো যে ডিফারেন্ট দুটো উত্তর পেয়ে গেলাম। সো যেহেতু ডিফারেন্ট দুটো উত্তর হতে পারে না, তাই না, একটা উত্তর হবে। সেটা কি হতে পারে চলো আমরা চিন্তা করে বসাই। কি হলো যে স্মল বাট স্টিল হ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স ড্যাশ লাস্টি। বলছে যে বনসাইকে তো শেপ করে রাখা হয় স্মল রাখার জন্য, মানে হচ্ছে যে বিভিন্ন সময় কাটছাট করা হয় যাতে গাছটা স্মল থাকে, কিন্তু স্টিল হ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স, কিন্তু রিয়েল অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকবে একটা লার্জ ট্রির, একটা বড় গাছের, আবার কি বললাম, একটা লার্জ ট্রির, একটা বড় গাছের, এর কিন্তু বললাম, অর্থাৎ বড় গাছের শেপে রাখা হয়। এই যতবারই এর আসবে কিন্তু আর কোনো চিন্তা নাই, অফ। সো আমাদের যে নাম্বার উত্তর হবে অফ। যারা অফ লেখো নাই তারা কিন্তু ভুল লিখেছো, এর উত্তরটা অফ হবে, এবং যারা অফ লিখেছো তারা সঠিক লিখেছো। আমি অফের উত্তরও পাচ্ছি, বেশ কয়েকটা দিয়েছে অনেকে। যে নাম্বার আইনার এবং রাফসান মুমিন, মোস্ট অফ বেশিরভাগ স্টুডেন্টই উইথ লিখেছে, সো উইথ হবে না, যে উত্তর হবে অফ। Care to remain small but still has the appearance of a large tree. তো স্টুডেন্টস, বনসাই নিয়ে আমরা এই প্যাসটা শিখলাম, জানলাম বনসাই কি, বনসাইয়ের সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো। প্যাসেজের পাশাপাশিও বনসাই সম্পর্কে জানলাম যে একটা বড় গাছকে ছোট করে, এটা মনে হয় তোমাদের ছোট ক্লাসে ফটোরেটেক্সে ছিল হয়তো, বনসাই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে। তো এই ছিল আমাদের আজকের ফার্স্ট প্যাসেজ। চলো আমরা আজকে সেকেন্ড প্যাসেজ হিসাবে কি আছে সেটা প্র্যাকটিস করি। তোমরা অনেকেই সাড়া দিচ্ছ, এই জন্য লট অফ থ্যাঙ্কস টু ইউ, অল অফ ইউ।
অল অফ ইউ রেগুলার বেস স্টুডেন্ট আমরা পাচ্ছি এখানে প্রিপারেশনের ক্লাসে। সো নেক্সট পেজটা দেখি। কি বলছে যে অ্যান এক্সামিনেশন হল ইজ আ ব্যাটেলফিল্ড। ব্যাটেলফিল্ড মানে বোঝো তো যুদ্ধক্ষেত্র। স্টুডেন্টের কাছে একটা পরীক্ষার হল মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র, সেটাই বলছে। পরীক্ষার কথা শুনে কি ভয় ভয় লাগছে নাকি? সামনে কিন্তু পরীক্ষা, প্রস্তুতি নাও। সো অ্যান এক্সামিনেশন হল ইজ আ ব্যাটেলফিল্ড। তারপরে দেখি কি ড্যাশ স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য পরীক্ষার হলটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। Here they are to show their skill। এখানে তাদেরকে তাদের স্কিল প্রদর্শন করতে হয়। স্কিল মানে কি? দক্ষতা। ড্যাশ অ্যান্সারিং দ্য কোশ্চেন্স, কোশ্চেনের উত্তর দিয়ে তাদের দক্ষতা প্রমাণ করতে হয়। দ্যাট are said to test their knowledge। অনেকে ভাবতে পারো স্যার লিখছেন আবার বলছেন কেন? বাচ্চাদের মতো আমরা কি বাচ্চা? না, তোমরা বাচ্চা না, তোমরা তো বড় শিক্ষার্থী। কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেকের নেটওয়ার্কের সমস্যা থাকে, লেখা অনেক সময় ঝাপসা বুঝতে পারে না। এই জন্য আমি কিন্তু সাথে সাথে লিখছি এবং বলেও দিচ্ছি, যাতে করে তুমি অন্তত হিয়ারিং করে হলেও বুঝতে পারো। তো কী হলো? দ্য কোশ্চেন্স দ্যাট আর সেট টু টেস্ট দেয়ার নলেজ ড্যাশ the subject, there's the subjects they are studied dash। আমি লিখে যাচ্ছি যাতে করে তোমরা উত্তরগুলো দিতে পারো। Their regular courses, তারা যে রেগুলার কোর্সেস তারা যা শিখেছে সেগুলো যাতে তারা সেই জ্ঞান, যে অর্জিত জ্ঞানটাকে তারা ওখানে শো করতে পারে। পরের লাইন দেখো, only a few days ago one মিনস হচ্ছে এখানে ওয়ান স্টুডেন্ট, ঠিক আছে? একজন শিক্ষার্থী কি করলো? অ্যাপিয়ার্ড মানে হচ্ছে অ্যাপিয়ার্ড ড্যাশ দ্য ফাইনাল এক্সাম। এই কিছুদিন আগে কথা বলছি, যেখানে একজন শিক্ষার্থী তার ফাইনাল পরীক্ষার জন্য বসেছিল, পরীক্ষা দিবে।
কি হলো বিফোর দ্য ড্যাশ দ্য বিগিনিং ড্যাশ দ্য এক্সাম, পরীক্ষা ঠিক শুরু হওয়ার আগেই he along dash other students, সে তার অন্যান্য বন্ধুদের সাথে মানে অন্যান্য শিক্ষার্থীর সাথে entered the hall, entered the hall। আচ্ছা নিচে লিখছি না যেহেতু আমাদের জায়গা সংকলন হচ্ছে না। entered the hall এই লাইনটা দিয়ে আমরা পরে মুছে দেব। তো আসলে এখানে এই পর্যন্ত আমরা পেলাম, এই পর্যন্ত উত্তরগুলো করি, তারপরে বাকি অংশটা আমরা লিখবো। সো ফার্স্ট লাইন কি ছিল? এক্সামিনেশন হল ইজ আ ব্যাটেলফিল্ড ড্যাশ স্টুডেন্ট। কাদের জন্য এক্সামিনেশন হলটা ব্যাটেলফিল্ড? এ নাম্বার নিশ্চয়ই উত্তর লিখে দিয়েছো তোমরা, অবশ্যই অনেক উত্তর চলে আসছে, এফ জি পর্যন্ত উত্তর চলে আসছে। থ্যাংক ইউ। দেখে নেই তাহলে এর উত্তরটা কে কি দিল। সৌরভ দাস, মৌশিলা আক্তার বলছে এর উত্তর ফর। আইরিন নাহার বলছে ফর। মোহাম্মদ মহিউদ্দিন বলছে ফর বা টু দুইটাই হতে পারে, এবং বোর্ড ক্লিয়ার না বলছে। সো আমরা ট্রাই করছি বোর্ডটা একটু ক্লিয়ার করার জন্য। এবং বিয়ের উত্তরও অনেকে দিয়েছে, বাই বলছে বিয়ের উত্তর। মৌশিলা পাশাপাশি আরও অনেকে বিয়ের উত্তর বাই দিয়েছে, আইরিন নাহারও। সো এর উত্তরটা হলো ফর। অবভিয়াসলি ফর হবে। অ্যান এক্সামিনেশন হল ইজ আ ব্যাটেলফিল্ড ফর স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্যই তো পরীক্ষা, তাই না? তাইলে এই যে ব্যাটেলফিল্ড বা যুদ্ধক্ষেত্র কাদের? পরীক্ষার্থীদের জন্য। হেয়ার দে আর টু শো দেয়ার, এখানে তারা তাদের কি করবে? স্কিল, তারা তাদের দক্ষতা প্রমাণ করবে। কি করে? অ্যান্সার করে, কোশ্চেন অ্যান্সার দিয়ে। মানে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ হলে সাধারণত এই প্রিপোজিশন হয় কিন্তু বাই, তাই তো? বিয়ের উত্তর বাই কিন্তু অনেকে লিখেছো, থ্যাংক ইউ। Here they are to show their skill by answering the questions that are set to test their knowledge, যেটা সেট করা হচ্ছে তাদের জ্ঞানটাকে পরীক্ষা করার জন্য, নলেজ। সি নাম্বার কি হবে? নলেজ। সি এর উত্তর বলছে মোহাম্মদ মহিউদ্দিন বলছে ফর। সি এর উত্তর ফর বলছে। সো কি হবে সি এর উত্তর? রাফসান মোমেন এবং সৌরভ দাস বলছে, রাফসান মোমেন বলছে সি এর উত্তর ইন, একজন বলছে সৌরভ দাস বলছে সি এর উত্তর বাই। তো কি হলো? একজন বলছে বাই আর একজন বলছে ইন। আমরা বাই আর ইন কি দুটাই রাখবো নাকি? আমরা যদি অন লিখি তাহলে কি হবে? সি এর উত্তর যদি অন লিখি কি হবে? দেখো তো, দ্য কোশ্চেন্স দ্যাট আর সেট টু টেস্ট দেয়ার নলেজ অন, সাবজেক্টের উপর যে তাদের নলেজ ছিল, ঠিক আছে? সেট এখানে তার সাবজেক্টের উপর যে নলেজ, অথবা যদি সাবজেক্ট সম্পর্কে তার যে নলেজ ছিল। এখানে যে আমরা উত্তরটা অ্যাবাউট লিখি, ABOUT, জায়গা কম ছোটো করে লিখলাম তাই বলে দিলাম অ্যাবাউট। সো উত্তর আমাদের সি হতে পারে দুইটাই মাত্র উত্তর, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অ্যাবাউট। এছাড়া বাকি কোনো উত্তর হবে না। অনেকে ইন বা অফ বা বাই সামথিং কিছু লিখছো, সেগুলো তো উত্তর হবে না। কেন অন আর ইন হলো সেটা বলে দিলাম। আমি তো আবার বলছি তোমাদের সুবিধার জন্য, টেস্ট দেয়ার নলেজ অন দ্য সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর তাদের যে জ্ঞান সেটা, অথবা
অ্যাবাউট দেয়ার সাবজেক্ট, সাবজেক্টের সম্পর্কে যাদের যে জ্ঞান সেটা মূল্যায়ন করার জন্য পরীক্ষা হবে, পরীক্ষা, তাই তো। তারপর দ্য সাবজেক্ট দে আর স্টাডি ড্যাশ, তারা যে সাবজেক্টটা স্টাডি করেছে। ড্যাশ দেয়ার লাইনটা শেষ নয়, ড্যাশ দেয়ার রেগুলার কোর্সে, তারা রেগুলার কোর্সে যে সাবজেক্টটা শিখেছে সেই রেগুলার কোর্সে সাবজেক্টটা সম্পর্কেই মূল্যায়ন করা হবে, মানে পরীক্ষা নেওয়া হবে। সো স্টাডি ডি নাম্বার বলছে রাফসান মমিন বলছে ফর, ডি নাম্বার আইরিন নাহার বলছে ডি নাম্বার ফর, সিফাত হোসেন সি এর উত্তর পেয়েছি অ্যাবাউট, থ্যাংক ইউ। রাফসান মমিন ডি এর উত্তর বলছে ফর, সো ডি এর উত্তরটা কি হবে? ডি এর উত্তর কি ফর হবে? ভেবে দেখো, আমরা যে ফর লিখি তাহলে কি দ্য সাবজেক্ট দে আর স্টাডিড ফর দে আর রেগুলার, তারা সেই রেগুলার কোর্সের জন্য যা পড়েছে, এটা কি তাই যে কোর্সের জন্য যা পড়া, নাকি কোর্সের মধ্যে তারা যা পড়েছে? মানে পড়াটা কি কোর্সের জন্য পড়েছিল নাকি কোর্সের মধ্যে যা ছিল তা পড়েছিল? কোর্সের মধ্যে যা ছিল তা পড়েছিল, তার মানে হচ্ছে কি মধ্যে যা ছিল, তাই তো। আমরা যে সিলেবাসের ব্যাপারটা এরকম যে সিলেবাসের উপরে যা আছে আমরা তা পড়ি। সিলেবাসের উপরে কি থাকে? স্কুল কলেজের নাম থাকে, তাই তো। উপরে না, ভিতরে, মানে সিলেবাসের ভিতরে যা ছিল সেটা আমরা পড়ি। সেখানে কিন্তু এখানে উত্তরটা হলো ইন দেয়ার রেগুলার কোর্সেস, তাদের রেগুলার কোর্সের ভিতরে যা আছে। আচ্ছা, তো এরপরে লাইনটা দেখো, ই নাম্বার অনলি এ ফিউ ডেজ এগো ওয়ান অ্যাপিয়ার ড্যাশ, এই কিছুদিন আগের কথা বলছি, একজন অ্যাপিয়ার করেছে কিসে? দ্য ফাইনাল এক্সাম, সে তার ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করেছে, অ্যাপিয়ার্ড ড্যাশ দ্য ফাইনাল এক্সাম। অ্যাপিয়ার্ডের সাথে কিন্তু একটা নির্দিষ্ট প্রিপারেশন হয়, যেটা অ্যাপিয়ার্ড প্রিপারেশন হিসাবে আমরা ব্যবহার করি, কিন্তু আমরা দেখে নিই ঝটপট। ই নাম্বার কি উত্তর আছে? অ্যাপিয়ার্ড। ডি এর উত্তর সিফাত হোসেন 2 লিখছে, ডি এর উত্তর কিন্তু ইন অলরেডি আমি লিখে দিয়েছি, হয়তো কমেন্ট আসতে একটু দেরি হচ্ছে, নেটওয়ার্কের ব্যাপার। উত্তর চাচ্ছি ই নাম্বার। সো ফার্স্ট ই এর উত্তরটা পেলাম, রাফসান মমিন বলছে 2, আবার ট্রাই করো, এটা সঠিক উত্তর না, ই এর উত্তর 2 হবে না। এর উত্তর কি হবে দেখো, একটু হেল্প করি, আবার এর উত্তরগুলো লেখা অপেক্ষা বলতো অনলি এ ফিউ ডেজ অ্যাগো, ঠিক কিছুদিন আগে বা অল্প কিছুদিন আগে, ওয়ান বলতে এখানে ওয়ান স্টুডেন্ট বোঝাচ্ছে, যে কোনো একজন শিক্ষার্থী, তুমিও হতে পারো। ওয়ান অ্যাপিয়ার ড্যাশ দ্য ফাইনাল এক্সাম, অ্যাপিয়ার্ড তারা ফাইনাল এক্সামের সে অ্যাপিয়ার করেছে। অ্যাপিয়ার্ডের সাথে অ্যাপিয়ার্ড ইন না, অ্যাপিয়ার্ড ইন হবে না। ই নাম্বার সিফাত হোসেন লিখছে, হোসাইন লিখছে এর উত্তরটা ফর, এর উত্তর কিন্তু ফর হবে না। চেষ্টা করো, এর উত্তর কি হতে পারে? এর উত্তরটা আমি একটু শো করছি, এর উত্তর হয়তো অনেকে পারছো না। এর উত্তরটা হবে অ্যাট, অ্যাপিয়ারের সাথে অ্যাড হয়, অ্যাপিয়ার্ড অ্যাট। আবার ইডি দেখে কিন্তু বাই লিখে দিও না, এটা প্রিপারেশন হচ্ছে একটা নির্দিষ্ট ওয়ার্ড, নির্দিষ্ট প্রিপারেশনকে ফলো করে, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চেঞ্জ হয় না সাধারণত, তবে অর্থের ক্ষেত্রে চেঞ্জ হয়। যেমন ধরো তোমার ডেট, মৃত্যুর ক্ষেত্রে কয়েকটা প্রিপারেশন হয়, কখনো বাই হয়, কখনো ফর্ম হয়, এইটা অর্থের ক্ষেত্রে ভ্যারি করে, বাট এই অর্থে কিন্তু এটা অ্যাডই যাচ্ছে। অ্যাট দ্য ফাইনাল এক্সাম ড্যাশ দ্য বিগিনিং, এফ নাম্বার দেখো কি বলছে, ড্যাশ দ্য বিগিনিং, মানে কি হয়, এফ লাইনটা কন্টিনিউ ছিল এরকম, দ্যাটস দ্য বিগিনিং দ্য এক্সাম হি অ্যালোন উইথ স্টুডেন্টস এন্টার দ্য হল। তো কী হয়, পরীক্ষার আগে আমরা পরীক্ষা হলে প্রবেশ করেছিলাম, এরকম বোঝাবে, তাই তো। এর উত্তর রাফসান মমিন লিখেছে অ্যাট, থ্যাংক ইউ, সঠিক ছিল। সিফাত লিখেছে উইথ, সৌরভ লিখেছে এফ এর উত্তর অ্যাট দ্য বিগিনিং। না, আমরা কি ঠিক অ্যাট দ্য বিগিনিং এভাবে লিখি, মানে আমরা যে বাংলা এভাবে চিন্তা করি, দেখি তো বাংলা তোমাদের বোঝাতে পারি কিনা। সিচুয়েশনটা চিন্তা করো, যে বলছে যে পরীক্ষা শুরু হওয়ার আগে,
পরীক্ষা শুরু হওয়ার আগেই তো আমরা পরীক্ষা হলে প্রবেশ করি, তাই না? সেই জি নাম্বার কিন্তু, এফ নাম্বার কিন্তু তোমাকে সেই আগে মিন করছে, হ্যাঁ, মানে বিগিনিং হওয়ার আগেই, সেই আগেই অর্থে এখন আমরা কোন প্রিপোজিশনটা লিখব এফ এর জন্য? এফ এর জন্য কোন প্রিপোজিশন লিখবো আগে অর্থে? এফ নাম্বার সৌরভ লিখছে অ্যাট, না অ্যাট তো আর আগে বোঝায় না। রাফসান মুভি লিখছে বিফোর, গুড। জির উত্তর পেয়েছি একজন, সিফাত হোসাইন লিখছে জির উত্তর ইন। সৌরভ দাস জির লিখছে অফ। জির উত্তর কিন্তু দুটা পেলাম, একটা ইন আর একটা অফ, অবশ্যই দুটা উত্তর হবে না। চলো আগে দেখে নিই এফ এর উত্তরটা কি হবে। এফ এর উত্তর বিফোর হবে, রাইট, বিফোর। এটা লাইনের শুরু, তাই কিন্তু আমরা ক্যাপিটাল দিলাম। বিফোর দ্য বিগিনিং ড্যাশ দ্য এক্সাম, জি নাম্বার, বিগিনিং ড্যাশ দ্য এক্সাম। জি নাম্বার সিফাত হোসেন বলছে ইন, সৌরভ বলছে, সৌরভ দাস বলছে অফ। জি এর উত্তরটা আসলে কি হবে? জি এর সিচুয়েশনটা চিন্তা করো। বিফোর দ্য বিগিনিং, শুরু হওয়ার, দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগে, পরীক্ষা এর মানে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার শুরু হবে, এর সেই এর অর্থ কিন্তু যাচ্ছে। সো আমরা কি সৌরভ দাসকে ফলো করব? রাইট, সৌরভ দাসের উত্তরটা রাইট ছিল। জের উত্তর রাফসান মহিন লিখছে ইন, না ইন কিন্তু জের উত্তর হবে না, জের উত্তরটা কিন্তু ভিন্ন কিছু চাইছে, সেটা হবে, আমি বারবার বলছি, এর, এর অর্থে, অফ, অফ দ্য এক্সাম, বিগিনিং অফ দ্য এক্সাম, পরীক্ষা শুরু হওয়া এর আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে। হি অ্যালন ড্যাশ আদার স্টুডেন্ট, সে এবং তার সাথে আরও কিছু স্টুডেন্ট ছিল। এইচ নাম্বার একটা উত্তর রেখে দিলাম। তার আগে আমি আর আমাদের হাতে যেই আই এবং জে, এই দুইটা ক্লু আছে, সেই দুইটা ক্লুর জন্য লাইনগুলো আমি কেটে দিচ্ছি, মুছে দিচ্ছি, আমি শো করবো বাকি আরও দুইটা ক্লু। এটা অ্যালনের সাথে আমি এই লাইনটা একটু উপরে কন্টিনিউ করি, তাহলে তোমার সুবিধা হবে। অ্যালন, other students entered the hall, অন্যান্য শিক্ষার্থীরাও হলে এন্টার করলো। and took his seat, এবং সে তার সিট গ্রহণ করলো বা আসন গ্রহণ করলো। dash his friend, তো কি হলো? other students entered the hall and took his seats, dash his friend, অন্য শিক্ষার্থীরা হলে প্রবেশ করলো এবং সে তার তাদের পাশে বসে বোঝাচ্ছে। and kept his pencil box, and kept his key box, pencil box, তার পেন্সিল বক্স যেটা নিয়ে সে পরীক্ষা হলে প্রবেশ করেছিল। ড্যাশ দ্য টেবিল, সো আমরা দেখে এসেছিলাম এইচ নাম্বার, আশা করছি এটা লিখতে লিখতে এইচের উত্তরটা চলে এসছে। তো এই যে কী ছিল যে এফ বিফোর দ্য বিগিনিং অফ দ্য এক্সাম হি অ্যালোন ড্যাশ আদার স্টুডেন্টস, সে এবং তার অন্য অন্য শিক্ষার্থীরা যারা ছিল তার সাথে, এই যে বললাম কিন্তু সাথে, সো
এইচের উত্তর, এইচের উত্তর কি হতে পারে? এইচের উত্তর পেয়ে গেছি, অনেকে দিয়েছে। সৌরভ দাস, মৌশিলা আক্তার বলছে এইচের উত্তর উইথ। রাফসান মুবিন অ্যাডভান্স উত্তর দিয়েছে জে এর উত্তর এস, জের উত্তর ফর্ম বলছে। আমরা এইচটাকে নিয়ে একটু কথা বলছি, এইচের উত্তরটা কি উইথ হবে? এটা তাহলে দেখি আমরা চিন্তা করে। আদার স্টুডেন্টস এন্টার দ্য কি হলো যে বিফোর দ্য বিগিনিং অফ দ্য এক্সাম হি, এবং সে এবং তার সাথে অন্য অন্য যে শিক্ষার্থীরা ছিল, সে এবং তার সাথে, সো সাথে অর্থে অবশ্যই উইথ হবে। যারা 3-4 উইথ উত্তর দিয়েছ তারা সঠিক উত্তর দিয়েছ। উইথ আদার স্টুডেন্টস এন্টার দ্য হল অ্যান্ড টুক হিজ সিট ড্যাশ হিজ ফ্রেন্ড, এবং সে তার সিট নিল তার বন্ধুর সাথে। বন্ধুর আমরা কি হই যে একজন একজনের কি বলে পাশাপাশি বসে, এরকম পাশাপাশি অর্থে এখানে কিন্তু মিন করছে যে টুক হিজ সিট ড্যাশ হিজ ফ্রেন্ড, পাশাপাশি। তো পাশাপাশি বা পাশে বসা এই অর্থে এই আই নাম্বার কি উত্তর হতে পারে বলো তো? আয়ের উত্তর বিসাইড মোহাম্মদ মহিউদ্দিন। জের উত্তর দিয়ে দিয়েছে অন। আমরা আই নিয়ে কথা বলছি। আয়ের উত্তর কি হতে পারে? আয়ের উত্তর ওকে, যারা আছো আয়ের উত্তর হবে বিসাইড। যে উত্তর লিখে পড়ো চটপট, বিসাইড, বিসাইড হিজ ফ্রেন্ড। অর্থাৎ কি হলো? সে বসলো বিসাইড হিজ ফ্রেন্ড, তার বন্ধুর পাশে, অ্যান্ড কেপ্ট হিজ পেন্সিল বক্স, এবং তার পেন্সিল বক্সটা নিল বা খুললো, ড্যাশ দ্য টেবিল বা রাখলো, টেবিল রাখলো কোথার উপর? টেবিলের উপর। এই যে বললাম যে টেবিলের উপর, তারপরেও তো আর জের উত্তর কি হতে পারে সেটা ভাবার কোনো মানে খুব একটা বেগ পেতে হয় না ভাবতে, তাই না? যে নাম্বার বলছে বিফোর দ্য টেবিল। কেন সিফাত হোসেন বিফোর দ্য টেবিল বললো আমি শিওর না। আইরিন কিন্তু উত্তর দিচ্ছে, এটা কি আয়ের উত্তর দিল না জের উত্তর দিল? ঠিক বিসাইড বলছে না। যে নাম্বারের উত্তরটা কি হবে একটু বলি, যে একেবারে সবাই পারবে উত্তরটা আমার মনে হচ্ছে। যে নাম্বার সৌরভ বলছে অন, রাফসান মোহিন বলছে, সৌরভ বলছে ইন, রাফসান বলছে অন, সিফাত বলছে সরি আই বিসাইড। আচ্ছা, আইরিন নাহার বলছে অন। জের উত্তরটার জন্য আমি একটু আবার তোমাদের একটু এই দিচ্ছি, যাতে আমি চাই সবাই জের উত্তরটা লিখে আমাদের ব্যাচটা শেষ করুক। তো কি হলো দেখো, যে বিসাইড হিজ ফ্রেন্ড, সাথে তার বন্ধুর পাশে বসলো, অ্যান্ড কেপ্ট হিজ পেন্সিল বক্স, পেন্সিল বক্স কী করলো? ড্যাশ দ্য টেবিল। তার পেন্সিল বক্সটা আমরা কী করি? আমরা পরীক্ষা হলে যে বা একটা স্টুডেন্ট পরীক্ষা হলে যে পেন্সিল বক্স কী করে? টেবিলের তলায় রেখে দেয়, না টেবিলের সাইডে রেখে দেয়, না আরেকটা বন্ধু বসে তার সাইডে রেখে দেয়, না টেবিলের উপরে রেখে দেয়? কোনটা করি আমরা? যে টেবিলের উপরে রেখে দেয়, তাই তো? সো উপরে হবে আমাদের উত্তর। সো নিশ্চয়ই তোমরা এতক্ষণে গেস করতে পেরেছো যে উত্তরটা কী হবে, এবং বেশ কয়েকজন উপরে অর্থে উত্তর দিয়েছে আমি দেখেছি। যেমন তাদের নামগুলো যদি আমরা বলি যারা উপরে অর্থে উত্তর দিয়েছে, এর মধ্যে ফার্স্টে রাফসান মুবিন, এবং তারপরে আইনা, তারপরে মৌশিলা, সকলেই বলছে যে এর উত্তরটা অন হবে। সো টেবিলের উপরেই তো রাখি, তাই না? সো আমাদের উত্তর কিন্তু অন হবে। তো স্টুডেন্টস, দেখতে দেখতে অনেকগুলো প্রিপারেশন করলাম আমরা, তাই না? এবং আমরা এটা হয়তো প্রিপারেশনের শেষ ক্লাস করতে পারি। তোমরা যদি চাও যে আরেকটা দিন প্রিপারেশন প্র্যাকটিস করা হোক, প্রিপারেশনটা তোমাদের ডেভেলপ হচ্ছে, তোমরা বুঝতে পারছো, তাহলে আমি তোমাদের জন্য আরেকটা ক্লাস প্রিপারেশন রাখতে পারি। আর যদি মনে করো ইটস ওকে, তাহলে আমি প্রিপারেশনটা রেখে আমি নতুন একটা টপিকে যেতে পারি। সো আমি তোমার কমেন্টগুলো দেখবো, যারা প্রিপারেশনের আরেকটা ক্লাস চায়, যে স্যার আরেকটা ক্লাস দিয়ে, দ্যাট মিনস আরও 2টা প্যাসেজ দিয়ে আমরা প্রিপারেশন প্র্যাকটিস করি, প্রিপারেশনটা আমরা পারছি। আমি কিন্তু দেখছি যে তোমরা প্রিপারেশন পারছো, এটা খুব ভালো একটা দিক, কিন্তু কয়েকজন ভুলও করছো। তাই যদি প্রিপারেশনে তুমি আরেকটা ক্লাস চাও, তাহলে আমাকে এখনই কমেন্ট বক্সে লিখে জানো যে স্যার ওয়ান মোর ক্লাস বা আরেকটি ক্লাস দিন, এরকম। আর যদি না হয় তাহলে আজকে আমরা এখানেই প্রিপারেশন শেষ করে দেবো, সামনের দিন নতুন একটা টপিক নিয়ে আসবো। তো আমি তোমার কমেন্টের অপেক্ষা রইলাম। আর প্রিয় শিক্ষার্থী,
দেখতে দেখতে আজকে দুইটা প্যাচ শেষ করলাম। প্রথমটা ছিল বনসাই নিয়ে, একটা বনসাইয়ের প্রক্রিয়া নিয়ে, এবং সেকেন্ডটা ছিল এক্সাম হলে একটা স্টুডেন্ট কী করে, বা একটা এক্সাম হলের একটা ঘটনা নিয়ে, যে একটা এক্সাম হল প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা ভয়ের ব্যাপার, একটা যুদ্ধক্ষেত্র। এবং পরবর্তীতে কী হয় যে দেখলাম যে একটা স্টুডেন্ট সে এক্সাম দিতে যাচ্ছে, সে প্রস্তুতি নিয়েছে, সে তার বন্ধুদের পাশে বসলো, সে টেবিলের উপর যে তার পেন্সিল বক্সটা রাখলো। হ্যাঁ, আমি তোমার কমেন্টগুলো দেখার জন্য এতগুলো কথা বললাম। সো যদি প্রিপারেশন তুমি আইতে ক্লাস চাও লিখে দাও কমেন্টে, আর যদি মনে হয় যে ইটস ওকে, সো ইটস ওকে। আজকে এই পর্যন্তই। সামনের দিন হয় প্রিপারেশন আইতে ক্লাস নিয়ে আসবো, দ্যাটস ডিপেন্ড আপ টু ইউ, অথবা নতুন একটা টপিক নিয়ে আসবো। সো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা রইল, আমন্ত্রণ রইল।